তোমার ছেলেরে ডেকে আসছি বিনায়া বিনায়া কান্দে সন্তান কানলে মার কলিজায় মানায় না মানায় মার কলিজাটা মানায় না সন্তান কানলে বাবার কলিজাটা মানায় না আমার মা মেলা দেউরাইয়া আমার নবীরে টাক দিয়া বুকটাত নিছে আব্বা মোহাম্মদ কে তোমারে মারছে রে কে তোমারে গালি দিয়েছে আমার মোহাম্মদ কেন কান্দাও ডেকে বলে মাগো মা কেউ আমারে মারে নাই গো মা কেউ আমারে ধমক দেয় নাই কই কেন কান্দ মাগো বেলা শেষে খেলা শেষে কত সন্তানের বাবারা সন্তানকে বুকে নেয় কোলে নেয় কান্দে নেয় মাগো মা আমার বাবা কই গো মা একদিনও তো আমার বাবা আমারে কোলে নিল না বকিল না বাবার কথা মনে হয়েছে নবী আমার বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্দে মা মেনা টান দিয়া বুকটাত লইয়া নবীজির দাদার কাছে গেলেন শ্বশুর আব্বা আপনার নাতি বাবা বাবা কইয়া কান্দে আমি তারে কই থেকে বাবাই না দিমু এমন একটা দেশে গেছে রে যেই দেশটার নাম হইল খবর একবার গেলে রে আর জীবনে কোনো দিন ফিরায় আসে না জোরে জোরে কোন ঠিক কিনা হে শ্বশুর আব্বা আপনার নাতি কান্দে বাবা বাবা কইয়া আমি কোত্থেকে বাবা এনে দিব আপনি একটু তারা সান্ত্বনা দেন একটু বোঝাই দিয়া দেন দেখে বলে আমি না তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না আমি দাদা হইয়া পারবো না বলে তাইলে একটু অনুমতি দেন আমি তার বাবার কবরটা দেখাই নিয়ে আসি বাবার কবরের পাশে নিয়ে রে আসার সময় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর কুদরত বোঝা যায় না দুনিয়া আমার নবী বাবা দেখে নাই বাবা বলে ডাকতে পারে নাই 6 বছরের বয়সে আমার নবী মা হারাইলেন ওই এতিম নবীরে আমার আল্লাহ এত মর্যাদা দিছে এত সম্মান দিয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা কয় বন্ধু গো আপনার না বানাইলে দুনিয়া বানাইতাম না জান্নাত বানাইতাম না আসমান জমিন বানাইতাম না ও বন্ধু আমি আপনার সুপ্রিম পাওয়ার দিলাম আপনি খুশি আমি আল্লাহ খুশি আপনি বেজার আমি আল্লাহ বেজার জবান খুলে কোন আল্লাহু আকবার তাইলে মা বাবা আজকের সেই মহব্বতে আজকের মাপ আমরা যারা টাকা পয়সা দিছি এখানে যারা বসছি একটাই কারণ আমাদের মা বাবা কাগাতুয়ার কবরস্থানে শুয়ে রয়েছে আরে যুবক আমি পড়ার সময় সোমবারে অথবা শুক্রবারে সুযোগ পাইলে রাতের বেলা কবর জিয়ারত করি যে কোনো কবর জিয়ারত করি কেন করি রে দুনিয়ার মানুষের বিপদ কেটে যায় জেলখানা মামলা হামলা কেটে যায় জামিনে মুক্তি পাওয়া যায় দুনিয়ার বিপদ কেটে যায় রে মা বাবা যারা কবরে আছে তার বিপদ তো কাটে না তার শাস্তি তো কমে না যখন দুনিয়ার কোনো মানুষ ওই কবরের পাশে গিয়ে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যখন কবরের পাশে গিয়া দোয়া করে সন্তান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা জবান খুলে বলেন আল্লাহু আকবার
গুনাহগার উম্মতদের ভয় করে না তোরা জাহান্নামে আমি যাইতেছি মাওলা আমি আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দিব। আমাদের আমার দিকে ছায়া, আমার দিকে নামাজের মতন একটু সোজা করেন, নির্যাতিত করেন না, করেন আগুন না, কি ডরান নাকি আপনারা? কি হোক হে হুজুরে টিয়া চাইছে, আমি টিয়া চাইতাম না, ডরাইয়েন না। হ্যাঁ চাই ভুল করে লাইছে, আমার তো পরামর্শ না করে চাইছে। এই 1-1.5 টিয়ার লেগে মান সম্মান শেষ। টিয়া চাইতাম না, একটু সোজা করেন, সোজা করেন, একটু মেহরবানি করে নামাজের কাতারে সোজা করেন বাবাজিরা, বন্ধুরা আমার। হ্যাঁ একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এরে বাতি যাবে, হাফ প্যান্ট টামেন ফিরে এসে বয়ে ফর ব হাফ প্যান্ট ফিরে এসে তুমি তো তোর ঠিক না, এরপর সাপ দিয়া বাবা মেহরবানি করে যুবক যারা আসো চলে আসো প্যান্ডেলের ভিতরে আসো বাবা, দৌড় দাও চৌরাস্তা কেটে আসো, দৌড় দাও, ফরে ভাইতে না করলাম এখন এই দৌড় দিচ্ছে ডুহ
পরে অভিযোগ চলবো না, কথা কোন ঠিক কিনা? কারণ অনেকে একবার লইছি না, এমন বাটফার বাংলাদেশে আছে কি নাই? আঙ্গো কাগজও না থাকতারে দাউদ কেন্দ্রি আন্দা বড়া আসেনি তো এই জন্য এক করে দেওয়া যাবে আক্কা ফুচল্লি, কিন্তু তবারুকের সময় এই হাতে একটা হে হাতে একটা খালি লুহায় আছে নাও। আমার ভাইয়েরা খবরদার, আপনাদের জন্য আমরা করেছি মেহমানদারি। কারণ সুন্নিদের একটা আদর্শ হলো ছোট হোক আর বড় হোক, মিষ্টি হোক আর বিরিয়ানি হোক, তারা একটা বরকতস্বরূপ সুন্নত আদায় করে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের অনেক কথা হয়েছে। আমার প্রধান বক্তা ওনার আলোচনা এবং বিশেষ বক্তা আলোচনা, আপনার কি শান্তি লাগছে না অশান্তি লাগছে? আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় মাহফিল, 1 লাখ 2 লাখ টাকা দিয়েও বড় বড় মাহফিল হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় হজের আগামাতা বিচারে পাওয়া যায় না। উনি খুব আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে আলোচনা করছিলেন, আরও করতে পারলেন। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়া লাগবো, কথা ঠিক কিনা? যারা হাফির বেড়েছে তারা না শীত ঘুম দিব ডাডে, কিন্তু আমরা যারা মুরব্বী আছেন, আপনারা যারা নামাজ পড়ি, আমাকে ফজর নামাজ লাগবো কি লাগতো না? তো এই জন্য আমি বাবুল ভাইকে বলেছিলাম যে মাহফিল 12টার আগেই 11:30টার ভিতরেই মুনাজাত সহ ক্লোজ হয়ে যাবে। আমার ভাইয়ারা, একজন আলেম, উনি শুধু আলেম থাকলে হয় না, তার বিচক্ষণতা, তার নম্রতা, তার ভদ্রতা, তার সামাজিকতা, তার পোশাকের সৌন্দর্য, ব্যবহারের সৌন্দর্য, কথার সৌন্দর্য, একটা ইমামের 1000 গুণ থাকা লাগে, যেরকম ঠিক কিনা? হতে পারে তার বেতন কম, তার মাইনা কম, তার ইনকাম কম, তার পোশাকের দাম কম। আমার বাবাজিরা, হতে পারে তার বিল্ডিং নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সুন্দর খাবার নাই, কিন্তু একটা ইমামের চরিত্র, আদর্শ, সামাজিক হওয়া লাগে, সৌন্দর্য হওয়া লাগে, যাকে দেখে সমাজ, রাষ্ট্র, মহল্লার মানুষেরা শিখবে, বুঝবে, যেরকম ঠিক কিনা? মানে আমি যদি গেঞ্জি ভইরা এই বিষ্ণুপুর বাজারও আডি আর একটা কুইর খাই, কি রে রাখছে এটা পাগল? কি কর পাগল কইব নি? কিন্তু আপনাদের দেশের ফলাফান যদি হাফ প্যান্ট বিন্দা আডে আর কুইর খায়, তারে কেউ পাগল কইতো না, কথা ঠিক কিনা? তাইলে আমার ভাইয়েরা, একটা ইমাম তার প্রথম কোয়ালিটি হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা হতে হবে। এলেম হলো আগে শর্ত নয়, এলেম আসবে পরে। কারণ যদি তার এমন এলেম থাকে, আমল না থাকে, এই আলেমের কোনো মূল্য নাই। এই জন্য আপনার তরিকতপন্থী আজকের মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। তবে একটি ভুল আমাদের মাঝে আছে, ভেঙে দিয়ে আপনারা বিচক্ষণ। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। এই দুটোটাই আমার নবীর, দুটোটাই কার? আমার নবীর। মিলাদ যার, সিরাত তার। মিলাদ মানে নবীর জন্ম, নবীর আগমন। সিরাত মানে নবীর সুন্নাত, নবীর আদর্শ। নবী যা করেছেন, যা আদেশ করেছেন তা পালন করা, নবী যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, এগুলো হলো নবীর সিরাত, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আজকে এখানে এসেছি, বসেছি একটাই কারণ, আলহামদুলিল্লাহ মোটামুটি প্যান্ডেলটা অনেকটাই তো ভরছে। বাবাজিরা, বন্ধুরা আমার, একটাই কারণ, মসজিদের মাহফিলটা কষ্ট হয়েছে আমাদের, আপনাদেরকে বিরক্ত করেছি। মসজিদে বিভিন্নভাবে কালেকশন করেছি, বাবুল ভাই বিভিন্ন জায়গায় বিদেশে এখানে সেখানে আপনাদের কাছে চেয়েছে। কেন? যে ইমাম সাহেব একটু মাঠে মাহফিল করতে চায়, খরচটা একটু বেশি হয়তো হয়ে যাবে, কিন্তু আসলেই মাহফিল ইমাম সাহেবের নয়, মাহফিল কমিটির নয়, মাহফিল লোকের নয়, এই মাহফিল হলো কবরবাসীদের নাজাতের মাহফিল, যেরকম ঠিক কিনা? আমরা আপনারা কি খুশি না বেজার? এই জন্য বাসির ভাইকে আমি সর্বপ্রথম পরামর্শ করছি, ভাই আপনার তো সবই আছে, যদি আপনি দয়া করে একটু আগায়ান, তাইলে মোটামুটি আমি একটু সাহস করতে পারি। আলহামদুলিল্লাহ, এই যে একটা প্যান্ডেল করছে না আমাদের দেশে, এই প্যান্ডেলটা করলেই 6 থেকে 7 হাজার টাকা, শুধু প্যান্ডেলটা করলে এই আকারে, শুধু প্যান্ডেল, মাইক তো পরে হিসাব। আমাদের এখানে বাজেট বলছি শহরে। তো এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা অনেকভাবে আঞ্জাম পেয়েছি, অনেক মা বোনেরা দোয়া চেয়েছি। আল্লাহ যেন মা বোনদেরকে রাবিয়া বস্তির মতন অলি বানায়, যেরকম আমিন। বাবা, অনেক সংসারে স্বামী স্ত্রী মিল নাই, তার সমাজে দাম আছে, গড় গেলে সাইরানার দাম নাই, বউ লাইতায়, হুতের বউ লাইতায়, মাইয়া তারে গাইল্লায়, হৌরে গাইল্লায়, বাউরে গাইল্লায়, হুতে গাইল্লায়, আসেনি? এমন আছে কি নাই? গড় তার সাইরানার দাম নাই। আমার ভাইরা, যার ঘরে সাইরানার দাম নাই, তার ঘরটা তার জন্য একটা জাহান্নাম। যার ঘরে আলুর ভর্তা খাইয়া, ডাল খাইয়া ঘরটা শান্তি আছে, স্বামী স্ত্রী মিল মোহাব্বত আছে, নবী বলেন এই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। বাইদ দিয়া সকালে ঘুমে তুইটা কইয়ার, জোরে কর না সুবহানাল্লাহ।
তাইলে আমাদের প্রত্যেকের স্ত্রীগুলো আল্লাহওয়ালা হোক, আমরা চাই কি চাই না? তাইলে স্ত্রী আল্লাহওয়ালা কিভাবে হবে? আপনি ভালো হইতেই ও আপনার রাইতে 12টা বাজে গুডুর গুডুর আড্ডা দিবেন, দোয়া নয় চিবাসাবাদ ঘুরবেন, আরেক বিডির লোক রং নাম্বারের কথা কইবেন, তো বিডিকে আপনার লোক মিঠা কথা কইব কি কন, ঠিক কিনা? তো কাজী এর ব্যবহারটা উগ্র হবে, খারাপ হবে, অভদ্রতা হবে। কেন? আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। যদি আপনি সময় মতন বাসায় আসতেন, 10টার ভিতরে ঘরে ঢুকতেন, তার কথা আপনি শুনতেন, আপনি তার কথা শুনতেন, গিভেন টেক, একে অপরকে বুঝতেন, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত বাড়তো না কমতো? এখন কিন্তু ব্যাংক ভর্তি টাকা আছে, ফ্রিজ ভর্তি খানা আছে, কিন্তু বেশিরভাগ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত। এ কথা কি বাস্তব না অবাস্তব? আমার ভাইয়েরা, আমার নবীর সিরত কি মিলাদ আলোচনা হয়েছে। সিরতটা হলো নবীজির বয়স যখন 6 বছর, নবীজি মাঠের কিনারে বিনায়া কাঁদতেছেন। বাবা, যার আব্বা নাই একটু দিলটা নরম করেন, যার মা নাই একটু দিলটা নরম করেন। আপনাদের চোখের সামনে মা এবং বাবা কি জিনিস একটু খেয়াল করেন। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এমন সময় দৌড়াইয়া লোকেরা গেলেন, রে মুহাম্মদের মা, তোমার ছেলে রে দেখে আসছি বিনায়া। বিনায়া কান্দে, সন্তান কানলে মার কলিজায় মানায় না, মানায়? মার কলিজাটা মানায় না, সন্তান কানলে বাবার কলিজাটা মানায় না। আমার মা না দেউরাইয়া আমার নবীরে টাক দিয়া বুকটাত নিছে। আব্বা, মুহাম্মদ কে তোমারে মারছে রে? কে তোমারে গালি দিয়েছে? আমার মুহাম্মদ কেন কান্দাও? দেখে বলে মা গো মা, কেউ আমারে মানে নাই গো মা, কেউ আমারে দমক দেয় নাই। কই কেন কান্দ? মা গো বেলা শেষে, খেলা শেষে কত সন্তানের বাবারা সন্তানকে বুকে নেয়, কোলে নেয়, কান্দে নেয়। মা গো মা, আমার বাবা কই গো মা? একদিনও তো আমার বাবা আমারে কোলে নিল না, বকিল না। বাবার কথা মনে হয়েছে, নবী আমার বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। মা মেনা টান দিয়া বুকটাত লইয়া নবীজির দাদার কাছে গেলেন। শ্বশুর আব্বা, আপনার নাতি বাবা বাবা কইয়া কান্দে। আমি তারে কই থেকে বাবাই না দিমু? এমন একটা দেশে গেছে রে, যেই দেশটার নাম হইল কবর। একবার গেলে রে আর জীবনে কোনো দিন ফিরায় আসে না। জোরে জোরে কোন ঠিক কিনা? হে শ্বশুর আব্বা, আপনার নাতি কান্দে বাবা বাবা কইয়া, আমি কোত্থেকে বাবা এনে দিব? আপনি একটু তারা সান্ত্বনা দেন, একটু বোঝাই দিয়া দেন। দেখে বলে, আমি না, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া পারবো না। বলে তাইলে একটু অনুমতি দেন, আমি তার বাবার কবরটা দেখাই নিয়ে আসি। বাবার কবরের পাশে নিয়ে রে আসার সময় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। দুনিয়া আমার নবী বাবা দেখে নাই, বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছরের বয়সে আমার নবী মা হারাইলেন। ওই তিম নবীরে আমার আল্লাহ এত মর্যাদা দিছে, এত সম্মান দিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। কয় বন্ধু গো, আপনার না বানাইলে দুনিয়া বানাইতাম না, জান্নাত বানাইতাম না, আসমান জমিন বানাইতাম না। ও বন্ধু, আমি আপনার সুপ্রিম পাওয়ার দিলাম। আপনি খুশি, আমি আল্লাহ খুশি। আপনি বেজার, আমি আল্লাহ বেজার। জবান খুলে কোন আল্লাহু আকবার। তাইলে মা বাবা আজকের সেই মহব্বতে, আজকের মাপ আমরা যারা টাকা পয়সা দিছি, এখানে যারা বসছি, একটাই কারণ, আমাদের মা বাবা কাকাতুয়ার কবরস্থানে শুয়ে রয়েছে। আরে যুবক, আমি পড়ার সময় সোমবারে অথবা শুক্রবারে সুযোগ পাইলে রাতের বেলা কবর জিয়ারত করি, যে কোনো কবর জিয়ারত করি। কেন করি রে? দুনিয়ার মানুষের বিপদ কেটে যায়, জেলখানা মামলা হামলা কেটে যায়, জামিনে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার বিপদ কেটে যায় রে। মা বাবা যারা কবরে আছে, তার বিপদ তো কাটে না, তার শাস্তি তো কমে না। যখন দুনিয়ার কোনো মানুষ ওই কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কবরের পাশে গিয়া দোয়া করে সন্তান, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান খুলে বলেন
বলেন আল্লাহু আকবার। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই 2 মিনিট কথা কেন বললাম? আজকের মাহফিলটা আব্বা আম্মার দোয়ার জন্য, ঠিক কিনা বলেন? যাদের আব্বা আম্মা আছে অনুরোধ করে বলি, বেয়াদবি করে বাপ্পারে দমক দিয়ে না, বউর কথা মাডারে দমক দিয়ে না। হতে পারে মার বয়স হয়ে গেছে, ব্রেন একটু শর্ট, সঠিক কথা বলতে পারে না, আপনাকে জ্বালায়, বিরক্ত করে, কথা রাইট। বৃদ্ধ হয়ে গেলে তার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, যেটা আমি দেখেছি। আমার মার 95 বছর বয়স, আমি দেখেছি। এখন আমার মার সাথে গেলে আমি অনেক সময় আমার মার সাথে আমি ঘুমাই, মাকে বুকে নিয়ে ঘুমাই। মাটা বুকে নিবেন, মাটাকে বুকে রাখবেন। যার মার সাথে সম্পর্ক, নবী বলেন তার সাথে আমার সম্পর্ক। আর আপনি যত নামাজ পড়েন, হজ করেন, বক্তাগিরি করেন, বিড়ালি করেন, মার মনে বাবার মনে কষ্ট দিয়েছেন, খোদা কি কসম আমি কই না, আপনি কন না, পীর সাহেব বলে না, কোনো মোল্লাই বলে না, আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার কথা কোরআনে ডাইরেক্ট আল্লাহ কইছে, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আজকে ওয়াদা করবেন, আমার সাথে না, আপনার সাথে না, তার সাথে মনে মনে ওয়াদা করবেন। আল্লাহ আমাদের কাকাতুয়ার খতিব সাহেব, ইমাম সাহেব বলেছেন মা নাকি জান্নাত, আল্লাহ বাবা নাকি জান্নাত, তাদের কি কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, মাকে কষ্ট দিলে নাকি নবী কষ্ট পায়, বাবাকে কষ্ট দিলে নাকি আরশ কেঁপে উঠে। না, মনে অনেক কষ্ট দিয়েছি, আজ খালেসভাবে তওবা করলাম, মার মনে কষ্ট দিব না, বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন কি মারা যাব গ্যারান্টি আছে? কত মানুষ সম্পদ রেখে গেছে, 5 শতক 10 শতক জায়গাও কোনোখানে দেয় নাই, 1 হাত জায়গা কবর লিয়া যাইতে পারে? কত এমপি মন্ত্রীরা মারা হয়, কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক। আতিকুল ইসলাম, যিনি বর্তমান ঢাকার উত্তর মেয়র ছিলেন আমুলিকের, আমার গেস্টির সরকার বাড়ির, সে বলতো প্রায় সময় যে আমার কত টাকা আছে আমি জানি না, আমার ক্যাশিয়ার জানে, আমার ম্যানেজার জানে, আমার টাকার হিসাব সে রাখে। আমার ভাইয়েরা, এরকম অনেক কোটিপতি বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না। আবার অনেকের 10 টাকা আছে, 10 টাকা থেকে 2 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। এরকম আল্লাহওয়ালাও বাংলাদেশে আছে কি নেই? এজন্য আল্লাহ যেন এই মাহফিলটা প্রত্যেক বছর, এমনি তো গ্রামে মাহফিল হয়, আমাদের মেম্বার সাহেব মুজাম্মেল ভাই তারা সামাজিকভাবে একটা বড় মাহফিল হয়, এরপরে নুর ইসলাম মাওলানা মাদ্রাসার একটি মাহফিল করে। আমরা যদি বেঁচে থাকি, ঈদে মিলাদুন নবী এই মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল, যেটা লাইলাতুল কদরের চেয়ে মজবুত, যেটা শবে মেরাজ যেটা কোরআনের চেয়ে মজবুত, যেই নবী দুরূদ শরীফ নামাজের চেয়ে শক্তিশালী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়ছেন, নবীর দুরূদ শরীফ পড়েন নাই, আপনার নামাজ কবুল হবে না। নামাজের চেয়ে শক্তিশালী কোরআন পড়েছেন সারা রাত, 1 খতম কোরআন দিয়েছেন, কিন্তু নবীর উপরে দুরূদ সালাম পড়েন নাই, কোরআন আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ না নবীর উপরে দুরূদ সালাম না করবেন। এই জন্য বলছেন নূর নবী এই জীবনে আপনাকে আমাকে যাকে পায়, নবী বিনে এই জগতে আপন কেহ নাই, আমার নবী বিনে দরদি কেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা আমি শেষ করে দিলাম। আসলে অনেক কথা বলার ছিল, বক্তারা যখন স্টেজে বসে তখন কথা আসে। একসময় আমরা বলতাম আমাদের ওস্তাদদেরকে যে ওয়াজ কিভাবে করেন হুজুর, কেমনি ওয়াজ, আমরা একটার পর একটা কোন কেমনি। যখন আমরা ছাত্র জীবনে ওয়াজ শিখতাম তখন বলতো বাবা, যখন বস্তার ভিতরে মাল থাকবো, ক্ষীরার বস্তায় ক্ষীরা, আলুর বস্তায় আলু, এই ভুট্টার বস্তায় ভুট্টা, যখন তুমি বক্তা হইবা, গাইতে গাইতে বলতে বলতে যখন তুমি পারদর্শী হইবা, যেই বস্তায় হাত দিবা এই বস্তায় তুমি মাল পাইবা। এই জন্য বক্তা দেখেন না 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলতেই থাকে, সে মুখস্থ করে আসে না, রেকর্ড করে আসে না, সে যা লিখে নিয়ে আসে তা বলতে পারে না। এখানে বসলেই অন্য পরিবর্তন হয়ে যায়। বলালের মালিক আল্লাহ, উসিলা হলো রহমাতুল লিল আলামিন। এজন্য যেহেতু বক্তা মানুষ, আর 1 ঘন্টা ওয়াজ করলে আপনারা শুনবেন, কিন্তু আমি বলেছি 11:30টায় বাবুল কাই ভাইকে আমি ওয়াদা দিয়েছি ছেড়ে দিব 25 বাসে। আমার ভাইয়েরা, আমরা একটু তওবা করি, এবং আপনারা যে যেভাবে বসা আছেন আপনাদের হাতে মুনাজাত দিব লম্বা করে, তবারুক আসবে। সিরিয়াল ধরছেন বা না ধরছেন এটা মূল বিষয় না, আপনার কাছে প্যাকেট গেছে কিনা এটা আপনার নিশ্চিত হব। বাবুল ভাই আমাকে ঘোষণা দিবে, এরপরে মুনাজাত ছেড়ে দিব। আমিন বলেন। কারণ বাংলাদেশে অনেক মাহফিল এই তবারুকের কারণে মারামারি হয়, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য লম্বা মুনাজাত করব। বিশেষ করে মুজাম্মেল ভাইয়ের আম্মা
তিনি বলেছেন আলেমদেরকে খাওয়াবেন, বড় মায়াওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। মুজাম্মিল আজকে 5 বছর আব্বা মারা গেছেন, তো আলেমদেরকে তিনি স্ব ইচ্ছায়, আমরা ওনাদেরকে কেউ চাপাই নেই, কোনো দায়িত্ব করি নেই, স্ব ইচ্ছায় উনি নিয়েছেন, গ্রহণ করেছেন, আমরা খুশি হয়েছি, আলেমদেরকে সম্মান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন ওনার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়, জোরে কোন আমিন। এবং অনেকে 1000, 500, 100 এই যে যা পারছেন দেশ বিদেশ থেকে, কমিটি বলেন, কমিটি ছাড়া বলেন, যে যেভাবে দিয়েছেন, এবং আমরা প্রত্যেকের জন্য, বিশেষ করে মেম্বার সাহেব, সর্বপ্রথম তিনাকে দিয়ে আমি শুরু করেছি। তিনার পরিবার থেকে 5,000, 2,000, 7,000 টাকা আমি পেয়েছি। তো সেজন্য আপনারা যে যেভাবে দিয়েছেন, টাকার এমন বড় কথা না, আপনি দিল থেকে সাপোর্ট করেছেন, এই মাহফিলকে ভালোবেসেছেন, এটি হলো আমাদের সফলতা। জবান খুলে বলেন আমিন। এই জন্য সকলে একবার আলহামদু 3 বার কুলফাল্লাহ সূরা পড়েন, 1 খতম কোরআনের সব পাবে সবাই। দোয়া হয়ে যাচ্ছে। মা বোনেরা, আপনারা যে যেখানে আছেন, একবার আলহামদু 3 বার কুলফাল্লাহ সূরা পড়েন, পড়তেই হবে, 1 খতম কোরআনের সব পাবেন। মুখ খোলেন, মুখ খুলে পড়তেই হবে আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই ছেলেরা বসো, বসো। ভলান্টিয়ারের দায়িত্ব ব্যতীত সবাই বসতে হবে। বসো বাবা। আমার মাহফিলের নিয়ম আমার ব্যতিক্রম। হাজার হাজার মানুষ থাকে, 20,000, 30,000। ইউটিউবে খুললে দেখবেন মমিন সিং, সিলেট, এই হবিগঞ্জ, সেই চট্টগ্রাম, 1000, 20, 50,000 মানুষের মাঝে তবরিক বিতরণ হচ্ছে। আমি লম্বা মুনাজাত দিচ্ছি, একটা 19-20 হয় না। তো সেজন্য মেহরবানি করে একটু চাপ দিয়ে বসেন। যারা পড়েন নাই, পড়তেই হবে। একবার আলহামদু, 3 বার কুলফাল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব। কয় খতম? যারা পড়তে না পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ। সবাই আমার সাথে একটু চোখ বন্ধ করেন, তাকায়েন না, চোখ বন্ধ করেন। কেউ কারো দিকে, আমিও বন্ধ করছি, বন্ধ করেন মেহরবানি করে। মা বোনেরা, মাইকের আওয়াজ রাত্র গভীর হয়েছে, বহুদূর যায়, চোখ বন্ধ করেন। নামাজের মসলা অনেক মা বোনেরা বসা আছেন। আসলে একটা মিস্টেক হয়ে গেছে, যদি কারো উঠানে ছোট্ট করে মা বোনদের একটা অনুষ্ঠান বা একটা বসার ব্যবস্থা করতাম, তাদেরকে তবারক দিতে পারতাম। পরবর্তীতে ইনশাল্লাহ এটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ, যেন মা বোনেরাও শোনার পরে তারাও একটা তবারকের পোটলা পায়। কোনো বাড়িতে যদি আমরা অ্যারেস্ট করতাম, তাহলে ওই বাড়িতে মহিলারা যাইতো, তারাও একটা তবারক নেওয়ার সুযোগ পাইতো। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সেই সুযোগ আমরা করবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। চোখ বন্ধ, আবার বলছি, চোখ বন্ধ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তেই হবে, মুখ খোলে, আওয়াজ করে পড়াই লাগবে। আস্তাগফিরুল্লাহ, জবান খোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আল্লাহ, হে মায়া কইরা আল্লাহ, গুনাহে সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি, আয় রব, আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। দয়াল নবীর খাতিরে আমাদের মাফ করেন। আমিন সুম্মা আমিন। আমার একটি দোষ আছে যারা আমাকে লিখেছেন, আপনাদেরকে প্রকাশ করছি। সেটা হলো, আমি প্রফেশনাল একজন বক্তা, আমি কোনো ইমাম নয়। ইমামতি করি নিজের আমলের জন্য, এটা আমার আব্বার নসিহত। কারণ ইমামতি না করলে আমল ভালো থাকে না, এটা আমার আর কি, অন্যদের ভালো থাকতে পারে, সেজন্য ইমামতি করি। ইমামতিটা আমার পেশা নয়, বক্তাগিরি হলো আমার মূল প্রফেশন কাজ। তো সেজন্য আমি এটা মিলাদুন নবীর মাস, বাসির আমাকে চিনে, আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সাথে আলোচনা করি। ইউটিউবে ঘুরলেই দেখবেন মোকাররম বাড়ি আবু সুফিয়ান ওলিউল্লাহ আশিকের সাথে আমার ওয়াজ, ওরা প্রধান বক্তা, আমি বিশেষ বক্তা। তো সুতরাং আমার অনেক মাহফিল এই মাসে। আগামীকাল আমি 3 দিন ব্যাপী মাহফিল। আগামীকাল এক মাহফিল হলো আমার কুমিল্লা আমরাতলি, দ্বিতীয় মাহফিল হলো আমার নোয়াপাড়া, আপনাদের এদিকে নয়নপুর, অনেক ভিতরে বর্ডারের কাছে নয়নপুর, ওখানে আমার শনিবারে মাহফিল। রবিবারে মাহফিল হলো হোমনা,
রাজাচা রাজাপুর। এবার সোমবারে মাহফিল হলো আমার ওস্তাদ শফিক মাস্টার বন্দরামপুর। এরপরে আর গ্যাপ আছে, এরপর আবার কিছুদিন গ্যাপ থাকার পর মাহফিল আছে। তো এই দিনগুলো আপনারা আমাকে পাবেন না, এই সুযোগগুলো আপনারা আমাকে দিতেই হবে যদি দয়া করে আপনারা আমাকে রাখতে চান। যেহেতু আমি একজন বক্তা, আমার এই দোষটা আছে, আমার এই দোষটা প্রকাশ করলাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে জবান খুলে বলেন আমিন। আসল মোনাজাতে শরীক হয়ে যায় আল্লাহুম্মা আমিন। ভাইজান তবারক দেওয়া শুরু করেন বাবারা যারা দায়িত্বে আছেন। জীবনে বহু তবারক খাইছি, বিরিয়ানি খাইছি, খিচুড়ি খাইছি, খাইনি শেষ, বাথরুমে টয়লেটটা ফালাই দিয়েছে। হ্যাঁ, চক্ষু বন্ধ। কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত? মা, কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি গুনাহগার, জানি বাঁকা মুরব্বীদেরকে লইয়া, যুবকদেরকে লইয়া, সুন্নি জামাতের নতুন আল্লামা মাওলানা বাসুর হোসেন আল কাদরি, প্রধান বক্তা জাকির হোসেন আল আলী, বিশেষ বক্তা আনোয়ার হোসেন জিয়াদি, আয় আল্লাহ মসজিদ কমিটিদেরকে নিয়া, মুসল্লিদেরকে নিয়া, ও মালিক আমার কলিজার টুকরো যুবকদেরকে নিয়া, হাদি সাহেবদেরকে নিয়া, বর্দানি সিম্মা বোনেরা যে কান থেকে হাত উঠাইছে, মনে রাত্র গভীর, আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতাম ওরা শুনতো, নামাজের ব্যাঘাত হইতো, ফজর নামাজ পড়তে কষ্ট হইতো, সেই জন্য আলোচনা করলাম না। আগামীকাল শুক্রবার এমনি তো আলোচনা করব। আল্লাহ গো মেহেরবানি করে আজকের হাদিয়া সোনার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার ব্যথিরে উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আপনি কবুল করেন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদম মুবারকে আপনি কবুল করেন। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খন্দক, কারবালার ময়দানে যারা শহীদ, সমস্ত শহীদগণের কদম মুবারকে আপনি কবুল করেন। আমি গুনাহগার, মেহেরবানি করে বাবা শাহজালাল শাহ পড়ান আমার গাউসে পাকের কদম মোবারকে, আমার খাদা বাবার কদম মোবারকে, সারসিনা সোনাকান্দা সতরা রাইবাড়ি জনপুরি মৌকারা কামাল্লা, মালিক মাওলা ওই জিন্দাউলি পীর কাশেমপুর দরবার শরীফে আব্দুল গফুর সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কদম মোবারক আপনি কবুল করেন। রাজা চাপিদুল্লাহ সিরাজউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কদম মোবারক আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের আরো আপাকে আপনি কবুল করেন। মিলাদুন নবীর মাস, আমার নবীর আগমন, এতে খুশি আর কি হইতে পারে, এতে আনন্দের আর কি হইতে পারে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ, শনিবার সকাল 7টায় কাগাতুয়া কেন্দ্রীয় মসজিদ থেকে নুরুল ইসলাম মাওলানা সাহেব ঘোষণা দিলেন জশ্নে জুলুসের মিছিল যাবে। আমি অনেক ব্যস্ত, শনিবারে থাকতে পারি কি না পারি, আসতে পারি কি পারি না, আমার গ্যারান্টি নেই। এরা যেন উপস্থিত হতে পারে, তরিকতের পাগলেরা যেন মিলেমিশে জশ্নে জুলুস আনন্দ মিছিল করতে পারে, আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মালিক মাওলা, গতকাল সিলেট থেকে প্রোগ্রামে ঘুমাইতে পারিনি, একটা ফোঁটা ঘুমাই নেই।
আজকে 2 দিন আল্লাহ রাতের বেলায় রওনা দিয়ে চলে এসেছি। এই মাহফিলকে কেন্দ্র করে মসজিদ কমিটি কষ্ট করেছেন, বিশেষ করে বাবুল ভাই সভাপতি সাহেব, আরও যারা সদস্য আছেন, বিশেষ করে ইদ্রিস সরকার সাহেব একটু শারীরিকভাবে অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ আপনি আজলা কামেলা কুল্লি সাফায় আনায়াত করে দেন। আল্লাহ অনেক ছেলেরা কাগাতুয়া বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, অনেকের বেতন ভালো না, অনেকের কাগজ নাই, অনেকের লাইসেন্স নাই, অনেকের ভিসা নাই, অনেকের মালিক ভালো না। মালিক মেহেরবানি করে এই বিদেশি যুবকদেরকে আপনি হেফাজতে রাখেন, এদের কামারি যদি আপনি বরকত দিয়ে দিয়ে, আর অনেকে ছেলে মেয়ে যেতে চায়, এদের কাগজপত্রগুলো ওকে বানাই দিয়ে। আয় আল্লাহ, হারুন ভাইয়ের ছেলে স্বপন চলে যাবে কয়েকদিনের ভিতরে, দোয়া চেয়েছে। আর অনেক ছেলেরা বিদেশ থেকে আসছে, চলে যায়। আল্লাহ সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ ছুটিতে আসছেন, চলে যাবেন। এই ছেলেগুলোকে সহি সালামতে বিদেশের বাড়িতে পৌঁছায় দিয়ে। যারা লেখাপড়া করে লেখাপড়া বরকত দেন আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে বরকত দেন। আজকের মাহফিলে যারা আমার মেম্বার সাহেব সহ 10 টাকা 100 টাকা 500 থেকে শুরু করে দেশ বিদেশ থেকে যারা দান করছে, প্রত্যেকের দানগুলো আপনি কবুল করেন। আমার মা বোনেরা বড় পছন্দ করে। আজ সাত্তার ভাইয়ের ঘরে গিয়েছিলাম, অনেক মহিলারা হুজুর আপনি আসছেন, এই মহল্লায় অনেক খুশি মা বোনেরা আপনাকে পাইয়া। আল্লাহ আমি অদম গুনাহগার, আমার এলাম কালাম নাই, গুণ নাই, নালায়েক পাপী। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসির মতন অলি বানাই দিয়েন। আল্লাহ এই সমাজটাকে আমি অদম সহ আমাদের প্রত্যেকের পরিবর্তন করার তৌফিক দিয়ে দিয়েন, নামাজি বানাই দিয়েন, নবীর প্রেমিক বানাইয়া দিয়েন। আল্লাহ খাস করে যারা নবীর বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, জশ্নে জুলুসের বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলে, এদেরকে আপনি হেদায়েত দেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমরা মারামারি চাই না, গালিগালাজ চাই না, এটা ভদ্র ব্যক্তির লক্ষণ নয়। আমরা দলিলের জোরে কথা বলতে চাই, চাপার জোরে নয়। আমরা ভদ্রতার ভাষায় কথা বলতে চাই, গায়ের জোরে নয়, লাঠির জোরে নয়। আল্লাহ আমরা যেন আলেম ভাইয়েরা মিলেমিশে চলতে পারি, কবুল আর মঞ্জুর করে নেন। আলেমদের ভিতরে দলাদলি দূর করে দেন। আয় আল্লাহ, এই মহল্লার কত মানুষ কাগাতুয়ার কবরস্থানে শুয়ে আছে, অনেকের মা আছে বাবা নাই রে, অনেকের বাবা আছে মা নাই। আল্লাহ রে, অনেকের মাও নাই, বাবাও নাই। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। মালিক জানি না রে, কোন দিন জানি মৌতের বিছানায় শুয়ে পড়ি। আল্লাহ এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলেও থাকা যাবে না। আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহ মাফ না কইরা কবরে ডাক দিও না। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেই দিকে কারো ভাবনা নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মৌতকালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, আপনারা আন্তরিক মুবারক। অনেক লোক এসেছেন, যথেষ্ট লোক হয়েছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, মনোযোগ দিয়ে শুনেছেন। আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং আজকে এখানেই মাহফিল সমাপ্ত ঘোষণা করা হলো, এবং বিশেষ করে একটি এলান হলো, শনিবারে 7টায় সবাই চলে আসবেন, দলে দলে জশ্নে জুলুসের মিছিল হবে ইনশাআল্লাহ।